নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি মরিঙ্গা পাউডার। প্রচণ্ড উপকারী এই পাউডার আমরা বাজার থেকে কিনে খাই, আর এর দামও কিন্তু খুব চড়া। আজ তাই এই মরিঙ্গা পাউডার কিভাবে বাড়িতে তৈরি করব সেটাই আজ আমি করেছি। সবার প্রথমে আমি বেশ কিছু সজনা পাতা ডাল ভেঙে নিয়ে এসেছি। এখন আমি একটা একটা করে এই পাতাগুলোর ওপর নিচ ভালো করে দেখে নেব যে এর মধ্যে ছোট ছোট পোকা থাকে আর মাকড়সা থাকে, এইগুলো আছে কিনা। তারপরে ভালো করে দেখে নিয়ে আমি এইগুলোকে টেনে টেনে এবার পাতাগুলো ছিঁড়ে নেব। এর মধ্যে একটু আধটু ডাঁটি থেকে যাবে, কিন্তু ছোটো ছোটো একটু আধটু ডাঁটি থাকলে অসুবিধা নেই, তবে খুব বেশি ডাঁটি যেন না থাকে। তবে খুব ভালো করে দেখে নিতে হবে এর মধ্যে ছোটো ছোটো মাকড়সা বা পোকা যেন না থাকে। এই সজনা পাতা ডাল থেকে ছাড়ানোটা খুব সময় সাপেক্ষ, আর এর জন্য বেশ সময় লাগে। আর আমার এই পাতাগুলো আলাদা করতে ডাল থেকে বেশ সময় লেগেছে। এইভাবে আমি সমস্ত পাতাগুলোকে ডাল থেকে আলাদা করে নিয়েছি। তবে তার আগে আমি খুব ভালো করে পাতাগুলোকে ঝেড়ে নিয়েছিলাম, আর এর মধ্যে দেখে নিয়েছিলাম যেন কোনো নোংরা বা পোকা টোকা না থাকে। এখন আমি সমস্ত পাতাগুলোই ডাঁটি থেকে আলাদা করে নিয়েছি, আর আমার সব পাতাগুলোই ছাড়ানো হয়ে গেছে। আর আমি এখন বাটিটাও চেঞ্জ করে নিয়েছি। আমি একটা বড় ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এবার আমি এইগুলো খুব ভালো করে ধুয়ে নেব। তবে তার আগে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, এর মধ্যে নোংরাগুলো বেরিয়ে যাবে। এখন আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, আর ভালো করে অনেকক্ষণ ধরে আমি জল ঝাড়িয়ে ঝাড়িয়ে নিয়ে এসেছি। এখন এই পাতাগুলো আমি চড়া রোদের মধ্যে শুকনো দেব। আমি দুটো থালা নিয়ে নিয়েছি, তার ওপরে আমি এই পাতাগুলো ভালো করে ছড়িয়ে দেব। এখন প্রচণ্ড রোদ চড়া, আর রোদের কোনো অভাব নেই, সারাদিনই রোদ থাকে। তাই আমি থালাতে এইগুলো ভালো করে মেলে ছাদে দিয়ে আসবো। ছাদে দিয়ে এলে ধুলো টুলো পড়বে না, পরিষ্কার জায়গা। আর নিচেতে যদি রোদে দিই তাহলে কিন্তু ধুলো উড়ে পড়তে পারে, তাই আমি ছাদেই দিয়ে আসি। এখন আমি ছাদে এইগুলোকে দিয়ে দিয়েছি। আমি দুটো থালায় নিয়েছিলাম, কিন্তু আবারও একটা অন্য থালাতে দিয়েছি। মোট 3টে থালাতে আমি এই পাতা শুকনো দিলাম। আমি দুদিন রোদ খাওয়ানোর পর এইগুলো তুলে নিয়ে চলে এসেছি, আর এইগুলো পরিমাণে অনেকটাই কমে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এইগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নেব, আর এইগুলোকে গুঁড়ো করে নেব। এই সজনা পাতার পাউডার প্রচণ্ড উপকারী একটা পাউডার। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। আমাদের হাড় শক্ত করার জন্য আমরা বাজার থেকে কিনে এই মরিঙ্গা পাউডার খাই। আর এই পাউডার আমরা বাড়িতে তৈরি যদি করে নিই তাহলে এইটা একদমই নির্ভেজাল হবে, আর এর মধ্যে এতটুকু ভেজাল থাকবে না। তবে এর একটাই সমস্যা, কি অনেক পাতা আমি শুকনো করে গুঁড়ো করলে কিন্তু একদম অল্প একটুখানি পাউডার হবে। আমাদের অনেক রকমের ফলের গাছ আছে বা সবজির গাছ আছে, কিন্তু এই সজনা গাছ আমাদের নেই। আমি অনেকবার লাগিয়েছিলাম এর আগে, কিন্তু প্রতিবারই আমার মরে গেছে। আর এই পাতাগুলো আমার কাকিমা আমাকে দিয়ে গেছে, তাদের গাছ রয়েছে। আমার যতবারই প্রয়োজন হয় আমি তাদের কাছ থেকেই নিই। এবারেও তার কাকিমাই এই পাতাগুলো আমাকে পেরে দিয়ে গেছে। এদিকে আমি মিক্সিতে এগুলো গুঁড়ো করে নিয়েছি, আর এখন আমি এইগুলো একটা প্লেটের উপর ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি। এইগুলো ভালো করে চেলে নেবার পর একটা কাঁচের কন্টেনারের মধ্যে আমি রেখে দেব। এই পাউডার খাওয়ার নিয়ম হলো 1 গ্লাস কুসুম কুসুম গরম জল নিতে হবে। তাতে 1 অথবা 1.5 চামচ আমি এই মরিঙ্গা পাউডার দেব, আর তারপর দেব 1 চামচ মধু, আর ভালো করে গুলে নিয়ে সেটা খেয়ে নিতে হবে খালি পেটে। এইভাবে নিয়মিত খেলে আমাদের হাড় অনেক বেশি শক্ত হবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এদিকে আমার সব পাউডারটাই চালা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার দারুণ উপকারী মরিঙ্গা পাউডার। আর আমার ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।